আজকের আলোচনার জন্য সবাই তৈরি তো? আজ আমরা এমন একটা ঘটনার গভীরে যাব যেটা শুনলে একটু গা ছমছম করতে পারে। পাঞ্জাবের একটা বেশ নামকরা ইউনিভার্সিটি, সেখানকার হোস্টেলের একটা ঘটনা, আর এর সাথে জড়িয়ে আছে কালো জাদুর মতো কিছু ব্যাপার। আমাদের কাছে যে গল্পটা এসেছে বা আমরা যেমনটা শুনেছি আর কি, সেটা মূলত সেখানকার ছাত্রীদের অভিজ্ঞতা আর একটা ভাইরাল ভিডিওর উপর ভিত্তি করে। ভিডিওটার কথা আমিও শুনেছি। বেশ আলোড়ন তৈরি করেছিল মনে হয়, তাই না? হ্যাঁ, ঠিক। তো আমরা চেষ্টা করব গল্পটা যেমন শোনা গেছে সেভাবেই আপনাদের সামনে তুলে ধরতে, এর ভেতরের বিভিন্ন দিকগুলো একটু খতিয়ে দেখা আর কি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখি কি ঘটেছিল সেখানে। আচ্ছা, তো শুরুটা হচ্ছে ওই ভিডিওটা দিয়ে, যেটা বলছিলাম খুব ছড়িয়ে পড়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন ছাত্রী হোস্টেলের মেয়েরা ওয়ার্ডেন ম্যাডামকে ডাকতে এসেছে, প্রায় একরকম জোর করে। জোর করে? ওয়ার্ডেন আসতে চাইছিলেন না? হ্যাঁ, দেখে সেরকমই মনে হচ্ছিল। একটু যেন দ্বিধা করছিলেন, কিন্তু মেয়েরা সব এমনভাবে বলছিল যে উনি শেষ পর্যন্ত রাজি হলেন, ওদের পিছন পিছন গেলেন। আচ্ছা, তারপর? তারপর ওরা একটা নির্দিষ্ট ঘরের দরজার সামনে এসে থামল। দরজাটা খুলতেই ভেতরের দৃশ্যটা একটু অদ্ভুত। দেখা গেল একটা মেয়ে মেঝেতে বসে আছে, আর তার সামনে অনেক মেয়ের জামা কাপড়ের কাটা টুকরো ছড়িয়ে আছে, ছোট ছোট অংশ। কাপড়ের টুকরো কাটা? হ্যাঁ, আর সে ওগুলো দিয়ে কি যেন করছিল, দেখে মনে হচ্ছিল কোনো রিচুয়াল বা ওই ধরনের কিছু। আর মেয়েটা এতটাই মগ্ন ছিল যে বাইরে কে এলো কে হলো টেরই পায়নি প্রথমে। নিজের কাজেই ব্যস্ত ছিল। ঠিক এমন সময় ওয়ার্ডেন বেশ জোরেই দরজাটা খুললেন বা হয়তো ধাক্কা দিলেন, আর তাতেই মেয়েটা চমকে তাকালো, সম্বিত ফিরল যেন। আর তখনই বাইরের মেয়েরা যারা ওয়ার্ডেনকে ডেকে এনেছিল তারা প্রায় চেঁচিয়ে উঠল, বলতে লাগলো, ম্যাডাম, আমরা বলেছিলাম না ওই সব করে, দেখুন এবার নিজের চোখেই দেখুন। ওহ, একেবারে হাতে নাতে যাকে বলে। হ্যাঁ, আর এই ভিডিওটাই নাকি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এখানে একটা জিনিস ভাবার মতো, একটা ভিডিও ক্লিপ, সেটাই যেন ঘটনার মূল প্রমাণ হয়ে দাঁড়ালো। যদিও পুরো প্রেক্ষাপটটা তখনও হয়তো অনেকের কাছেই পরিষ্কার ছিল না, কিন্তু ওই দৃশ্যটা, ওই মুহূর্তটা একটা নির্দিষ্ট গল্প তৈরি করে দিয়েছিল। আর এটাও শোনা যায় যে পাঞ্জাবের কিছু এলাকায় নাকি ওই কালো জাদু বা এই ধরনের চর্চার ওপর বিশ্বাসটা বেশ গভীর। হ্যাঁ, সেই প্রেক্ষাপটটাও হয়তো কাজ করেছে। তো যাই হোক, ভিডিওটা তো একটা প্রমাণ হিসেবে সামনে এলো, কিন্তু এর পেছনের ঘটনাটা কি ছিল? ছাত্রীরা কেন এমন করলো? সেটাই এবার আসি সেই গল্পে, যেমনটা সেখানকার কিছু ছাত্রীর কাছ থেকে শোনা গেছে আর কি। ওই হোস্টেলে এই মেয়েটি নতুন এসেছিল, আর আসার পর থেকে ওর ব্যবহার নাকি বেশ অন্যরকম ছিল। খুব রুক্ষ কথাবার্তা, উদ্ধত ভাব, আর কথায় কথায় নাকি অন্যদের ভয় দেখাতো। ভয় দেখাতো? কিরকম? সরাসরি বলতো, আমি তোর জীবন শেষ করে দেবো, বা ধরুন আমার আলাদা করে কিচ্ছু করার দরকার নেই, আমি যা করার এমনিই করব, তুই টেরও পাবি না, এই টাইপের কথা। বাপরে, এটা তো বেশ ভয়ের কথা। হ্যাঁ, আর ওর সাজ পোশাকও নাকি একটু অন্যরকম ছিল। গলায় অনেকগুলো মালা, হাতে অনেক আংটি। হোস্টেলের আর 5টা মেয়ের মতো নয়। দেখে মনে হতো যেন ওর কোনো ভয় ডর নেই, যেন ওর কাছে সত্যি কোনো বিশেষ ক্ষমতা আছে, বা ও অন্তত সেটাই বোঝাতে চাইতো। এই ধরনের আচরণ বিশেষ করে একটা হোস্টেলের মতো জায়গায় যেখানে সবাই একসাথে থাকে, খুব তাড়াতাড়ি চোখে পড়ে আর অন্যদের থেকে নিজেকে আলাদা করে দেয়। ওর এই আত্মবিশ্বাস বা ভয়হীনতা হয়তো সেটাই অন্যদের মনে একটা সন্দেহের জন্ম দিয়েছিল যে এর পিছনে অন্য কিছু আছে। একদম। ছাত্রীরা বলছিল মেয়েটা হোস্টেলে আসার পর থেকেই নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যেমন ধরুন, সে নাকি প্রায় প্রতি রাতে ঘড়ির কাঁটা যখন 3:30 ঘরে, তখন হোস্টেলের লম্বা করিডর ধরে একা একা হেঁটে বেড়াতো। রাত 3:30 একা একা? হ্যাঁ, আর বিড়বিড় করে কি সব যেন বলতো, মন্ত্র পড়ার মতো। অনেকেই নাকি রাতে দেখেছে বা শুনেছে এটা, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারত না। স্বাভাবিক, গভীর রাতে এরকম দেখলে ভয় পাওয়ারই কথা। আর একটা জিনিস শোনা লক্ষ্য করেছিল, হস্টেলের যে মেয়েরাই পড়াশোনা বা খেলাধুলো বা অন্য কিছুতে ভালো করত, যাদের একটু নাম হতো, তাদের সাথেই নাকি খারাপ কিছু ঘটত। খারাপ কিছু? কেউ হয়তো হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল, বা কারো জীবনে কোনো সমস্যা এসে গেল, দুর্ভাগ্য যাকে বলে আর কি।
আর বিশেষ করে যদি কারোর সাথে ওই নতুন মেয়েটার ঝগড়া হতো তারপর নাকি সেই মেয়েটার অবস্থা খুব খারাপ হতো। কিরকম খারাপ? কারো হয়তো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেউ হয়তো মানসিকভাবে খুব ভেঙে পড়ল। এই ধরনের ঘটনা নাকি মেয়েটা আসার মাস খানেকের মধ্যেই শুরু হয়ে গিয়েছিল। ও আচ্ছা, মানে মেয়েরা এই ঘটনাগুলোর মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাচ্ছিল। তারা ভাবছিল নতুন মেয়েটাই এর জন্য দায়ী, বিশেষ করে ঝগড়ার পরের ঘটনাগুলো দেখে। কিন্তু দেখুন, এই ধরনের অভিযোগ মানে কালো জাদু বা মন্ত্রতন্ত্রের অভিযোগ, এগুলো তো প্রমাণ করা খুব মুশকিল। কর্তৃপক্ষের কাছে কোনো বাস্তব ভিত্তি দেখানো যায় না। ঠিক সেটাই হয়েছিল। ছাত্রীরা নাকি ওয়ার্ডেনকে জানিয়েছিল ব্যাপারটা, তাদের ভয় আর সন্দেহের কথা বলেছিল। কিন্তু ওয়ার্ডেন প্রথমে একদমই গুরুত্ব দেননি। বলতেন, তোমরা কি পাগল হয়ে গেছো? এই যুগে দাঁড়িয়ে এসব কালো জাদু নিয়ে ভাবছো? যাও ঘুমোগে যাও। এটাই স্বাভাবিক প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া অনেক সময়, যখন অভিযোগের ভিত্তিটা একটু অন্যরকম হয়। হ্যাঁ, তিনি বারবার তাদের কথা উড়িয়ে দিতেন, ধমকও দিতেন হয়তো। এর ফলে ছাত্রীরা হয়তো আরও বেশি অসহায় বোধ করছিল। তাদের মনে হচ্ছিল কেউ তাদের কথা শুনছে না। একদম। ওয়ার্ডেনের কাছ থেকে পাত্তা না পেয়ে ওরা আরও হয়তো ভয় পেয়ে গিয়েছিল। আর ঠিক এই সময় শুরু হয় আর একটা ঘটনা। হোস্টেলের বিভিন্ন মেয়ের জামা কাপড় বা তার অংশবিশেষ উধাও হতে শুরু করে। কাপড় উধাও মানে চুরি? ঠিক চুরি কেনা বোঝা যাচ্ছিল না। বিশেষ করে শুকোতে দেওয়া কাপড় থেকে যেন কেউ টুকরো কেটে নিচ্ছে, ছোট ছোট করে। মেয়েরা নিজেদের মধ্যে আলোচনা করছিল, কিন্তু বুঝতে পারছিল না কে করছে, কেন করছে। আচ্ছা, সন্দেহটা কি ওই নতুন মেয়েটার দিকেই যাচ্ছিল? হ্যাঁ, মনে মনে হয়তো যাচ্ছিল, কিন্তু কোনো প্রমাণ ছিল না। যতক্ষণ না একদিন রাতে হোস্টেলেরই এক মেয়ে হয়তো জল খেতে বা ওয়াশরুমে গিয়েছিল, সে হঠাৎ দেখতে পায় ওই নতুন মেয়েটাকে। কি করতে দেখলো? দেখলো মেয়েটা খুব সাবধানে অন্যদের শুকোতে দেয়া কাপড় থেকে কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো কাটছে। তারপর এদিক ওদিক দেখে খুব সন্তর্পণে সেই কাপড়ের টুকরোগুলো নিয়ে নিজের ঘরে ঢুকে যাচ্ছে। ও, মানে একেবারে চাক্ষুষ প্রমাণ। হ্যাঁ, যে মেয়েটা দেখেছিল সে তো খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে সাহস করে তার কয়েকজন বিশ্বস্ত বান্ধবীকে ব্যাপারটা জানায়, খুব গোপনে, যাতে অভিযুক্ত মেয়েটা টের না পায়। একদম। এবার ওদের হাতে একটা প্রমাণ এলো। ওরা বুঝতে পারল তাদের সন্দেহটা ভুল ছিল না। তখন ওরা সবাই মিলে ঠিক করলো এবার মেয়েটাকে হাতে নাতে ধরতে হবে। এখানে কিন্তু গল্পটা একটা বড় মোড় নিল। এতদিন যা ছিল শুধু সন্দেহ আর ভয়, এবার সেটা একটা বাস্তব প্রমাণের দিকে গেল। এটা ওদের একজোট হতেও সাহায্য করলো নিশ্চয়ই। হ্যাঁ, ওরা একটা প্ল্যান করলো, ঠিক করলো যেদিন মেয়েটা আবার ওইরকম রিচুয়াল করবে বা মন্ত্র পড়বে ঘরে, সেদিন ওকে ধরবে। তো সেই অনুযায়ী এক রাতে যখন ওরা নিশ্চিত হলো যে মেয়েটা তার ঘরে ওইসব করছে, তখন বেশ কয়েকজন ছাত্রী সাহস করে একসাথে তার ঘরের দরজার সামনে গেল। খুব সাবধানে নিশ্চয়ই। হ্যাঁ, খুব চুপিসারে দরজাটা একটু ফাঁক করলো আর ভেতরে দেখলো সেই দৃশ্যটা। মেঝেতে কাপড়ের কাটা টুকরো ছড়ানো, চক দিয়ে আঁকা বৃত্ত, ত্রিভুজের মতো চিহ্ন, মোমবাতি জ্বলছে, আর তার মাঝে বসে মেয়েটা নিচু স্বরে কী সব বলছে। একেবারে ভিডিও দৃশ্যের মতো। হ্যাঁ। এই দৃশ্য দেখার পর ওরা আর এক মুহূর্ত দেরি করেনি। কয়েকজন দৌড়ে গেল ওয়ার্ডেনকে ডাকতে, আর বাকিরা সম্ভবত প্রমাণ রাখার জন্য পুরো ঘটনাটার ভিডিও করতে শুরু করলো মোবাইল ফোনে। আচ্ছা, এই জন্যই ভিডিওটা পাওয়া গিয়েছিল। হ্যাঁ, ওয়ার্ডেন এসে যখন বেশ জোরে দরজাটা খুললেন, মেয়েটা আবার চমকে গেল। ওর কাজ বন্ধ হয়ে গেল, আর তখনই বাইরে দাঁড়ানো মেয়েরা একযোগে চেঁচিয়ে উঠল। ওয়ার্ডেনকে বলতে লাগলো, ম্যাডাম, আমরা বলেছিলাম তো ও এসব করে, ওকে হোস্টেল থেকে বের করুন, আমরা এখানে থাকতে ভয় পাচ্ছি। বুঝতেই পারছি তখনকার পরিস্থিতি। ছাত্রীদের ভয়, ক্ষোভ সব একসাথে বেরিয়ে আসছিল, আর হাতে ভিডিও প্রমাণ। ওয়ার্ডেনের পক্ষে আর এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। একদম। এরপর কি হলো সেটা ভিডিওতে পুরোটা নেই অবশ্য, শুধু দেখা যায় ওয়ার্ডেন মেয়েটিকে ধরে নিচের দিকে নিয়ে যাচ্ছেন, হয়তো নিজের অফিসে বা অন্য কোথাও। ভিডিও ওখানেই শেষ। কিন্তু ঘটনাটা তো আর চাপা থাকলো না, তাই না? ভিডিও ভাইরাল হয়ে গেল। হ্যাঁ, কলেজ কর্তৃপক্ষ আর ব্যাপারটা চেপে রাখতে পারল না, খুব চাপ সৃষ্টি হয়েছিল। শেষে জানা গেল ওই মেয়েটিকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে, মানে রাস্টিকেট। আচ্ছা, তাহলে ব্যাপারটা মিটে গেল? না, এখানেই গল্পের শেষ নয়, বরং সবচেয়ে মর্মান্তিক আর ভুতুরে মোড়টা আসে এরপর।
সেটা কি? এটাও ছাত্রীদের কাছ থেকেই শোনা যে ওয়ার্ডেন ম্যাডাম এই পুরো ঘটনায় এগিয়ে এসেছিলেন, মেয়েটিকে ধরেছিলেন, ব্যবস্থা নিয়েছিলেন। হ্যাঁ। এই ঘটনার ঠিক 1 সপ্তাহ বা তার কিছুদিনের মধ্যে তিনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন হুম। এবং মারা যান। কি বলছেন? মারা যান? হ্যাঁ, গুরুতর অসুস্থ হয়ে মারা যান। এটা তো সাংঘাতিক ব্যাপার। মানে ঘটনার সিকোয়েন্সটা যদি দেখি, মেয়েটাকে ধরা হলো, বহিষ্কার করা হলো, আর তার কিছুদিন পরে ওয়ার্ডেনের মৃত্যু। ঠিক। এই শেষ ঘটনাটা, এটা নিঃসন্দেহে ছাত্রীদের মনে যে ভয়টা ছিল বা মেয়েটার ক্ষমতা নিয়ে যে ধারণা তৈরি হয়েছিল, সেটাকে আরও 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। কার্যকারণ সম্পর্ক হয়তো প্রমাণ করা অসম্ভব, হতেই পারে এটা কাকতালীয়, কিন্তু ঘটনার পারম্পর্য, মানে একের পর এক ঘটনা যেভাবে ঘটেছে, সেটা মানুষের মনে ওই অলৌকিক ব্যাখ্যাটাকেই বেশি জোরালো করে তোলে। বিশেষ করে হোস্টেলের মতো একটা আবদ্ধ পরিবেশে, যেখানে গুজব বা বিশ্বাস খুব সহজে ছড়িয়ে পড়ে। সূত্রে যে বলা হয়েছিল কালো জাদুর ভয় নাকি ভূতের ভয়ের চেয়েও বেশি, এই ঘটনাটা শুনলে সেটা আরও বেশি করে মনে হয়। হ্যাঁ, একদম। তাহলে আজকের এই আলোচনায় আমরা পাঞ্জাবের হোস্টেলের এই অদ্ভুত ঘটনার পুরো বিবরণটা শুনলাম। সেই রহস্যময়ী মেয়ে, তার ঘিরে ওঠা কালো জাদুর চর্চার অভিযোগ, ছাত্রীদের ভয়, তাদের প্রতিবাদ, আর সবশেষে ওয়ার্ডেনের সেই মর্মান্তিক পরিণতি। এই পুরো গল্পটা শোনার পর এর আসল মানেটা কি দাঁড়ায়? দেখুন, এই ঘটনাটা আসলে অনেকগুলো জিনিসের মিশ্রণ। একদিকে আছে হোস্টেলের ভেতরে সামাজিক টানাপোড়েন, ব্যক্তিত্বের সংঘাত, ভয়, গুজব। অন্যদিকে আছে কিছু ব্যাখ্যাতীত বা হয়তো কাকতালীয় ঘটনা, যার সাথে অলৌকিক বিশ্বাস জড়িয়ে গেছে। আর এর সাথে যখন ভিডিওর মতো প্রমাণ আর ওয়ার্ডেনের মৃত্যুর মতো মর্মান্তিক পরিণতি যুক্ত হয়, তখন এই আখ্যানগুলো খুব শক্তিশালী হয়ে ওঠে। এটা একটা প্রশ্ন তুলে ধরে যে মানুষ কেন ব্যাখ্যাতীত দুর্ভাগ্য বা ভয়ের মুখোমুখি হলে অনেক সময় এই ধরনের অলৌকিক শক্তির ওপর বিশ্বাস করে ফেলে। এটা কি শুধু ঘটনাগুলোকে মেলানোর একটা সহজ রাস্তা, নাকি এর পেছনে আরও গভীর কোনো মনস্তাত্ত্বিক বা সামাজিক কারণ আছে? ঠিক। আর এই প্রশ্নটাই হয়তো আমরা আমাদের শ্রোতাদের জন্য রেখে যেতে পারি। একটু ভেবে দেখার মতো বিষয়, কেন মানুষ কালো জাদু বা এই ধরনের অতিপ্রাকৃত ধারণায় বিশ্বাস করে, বিশেষ করে যখন তারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। পাঞ্জাবের হোস্টেলের এই ঘটনাগুলোর কি অন্য কোনো আরও বাস্তবসম্মত ব্যাখ্যা থাকতে পারে, নাকি ওই নির্দিষ্ট পরিবেশে ঘটনার পারম্পর্য আর মানুষের বিশ্বাস সব মিলিয়েই অলৌকিক দাবিগুলো এতটা জোরালো হয়ে উঠেছিল? এই চিন্তাগুলো নিয়েই হয়তো আজকের মতো শেষ করা যায়। হ্যাঁ, চলুন আজকের মতো এখানেই শেষ করি।